সাবধান প্রত্যেক আমার এস নামের জাতক জাতিকাদের। যারা ভিডিওটি দেখছেন তাদের বলি, 2025 সাল বৃহস্পতিবার 9 তারিখ এই দিন এস নামের মানুষদের সঙ্গে দুটি বিপদের আশঙ্কা রয়েছে। তাদের সঙ্গে দুটি সমস্যা ঘটবেই, যে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিও দ্বারা আপনারা জানতে পারবেন নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, বৃহস্পতিবার অর্থাৎ 2025 সাল নতুন বছরের 9 তারিখ তাদের সঙ্গে কোন সমস্যা ঘটবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অনুরোধ করব শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। 2025 সালটি সাধারণত যে প্রথম মাস জানুয়ারি মাসটি রয়েছে, মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এস নামের মানুষদের আর্থিক উন্নতির জন্য বিশেষ সম্ভাবনা বর্তমান। এই মাসে যদি আপনারা নতুন কর্ম শুরু করেন, তার যেমন শুভ ফল পাবেন, ঠিক তেমনি আর্থিক উন্নতি, অর্থ হাতে আসা এবং বিভিন্ন দিক থেকে নিজের উন্নতির বিভিন্ন সম্ভাবনা আপনারা খুঁজে পেতে চলেছেন। এস নামের প্রত্যেক জাতক জাতিকার সঙ্গেই এই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, কিন্তু পজিটিভের মধ্যে নেগেটিভ কিছু বর্তমান, যেগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। পজিটিভ অবশ্যই ঘটবে, আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনি যদি এখনো পর্যন্ত নতুন কর্ম শুরু না করে থাকেন, তাহলে নতুন কর্মকে শুরু করুন এবং চেষ্টা করুন নিজের জীবনে উন্নতির। বিভিন্নভাবে কর্মের মাধ্যমে নিজের জীবনে প্রগতি নিয়ে আসুন, কিন্তু তারই মধ্যে খেয়াল রাখবেন বিশেষ কিছু বিষয়কে, নচেত আপনার সমস্যা বাড়তে থাকবে। আর্থিক জীবনে বলুন, পারিবারিক জীবন বা ব্যক্তিগত জীবনে সেই সমস্যা কিন্তু বাড়বে, এবং আপনাকে তা থেকে ভীষণ ম্যাচিওরলি এবং খুব ভালোভাবে ডিসিশন নিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে। সুতরাং তার জন্য প্রস্তুত করার দায়িত্ব আমার। আমি আপনাদের অবশ্যই আগে থেকে এই বিষয়ে সাবধান করাবো। প্রথমেই যে বিষয়টি আমি এক্ষেত্রে বলবো আপনাদের, সেটি হলো বৃহস্পতিবার 9 তারিখ জানুয়ারি মাস, এই দিন বা এই দিনের পর থেকে 10 দিন, এই 10 দিনের মধ্যে এস নামের মানুষদের সঙ্গে কর্মক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটবে যার কারণে কর্মজীবনে তার প্রভাব হবে, এবং এই ঘটনা আপনার প্রিয় মানুষদের থেকে ঘটবে। হ্যাঁ, প্রিয় মানুষেরা, তাদের দ্বারা আপনি যদি খুব বেশি অ্যাটাচমেন্ট করে ফেলেন নিজেকে, তাদের সঙ্গে যদি অত্যন্ত বেশি অ্যাটাচড হয়ে যান, বা প্রিয় মানুষের দ্বারা যদি আপনি কোনোভাবে দুঃখ কষ্ট বোধ করেন এবং তাকে যদি মানসিকভাবে আপনি নিজের জীবনের উপর তার প্রভাব ফেলেন, তাহলে তার প্রভাব কিন্তু কর্মে পড়বেই। বন্ধুরা, আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে। আপনাদের এই সময় 9 তারিখ থেকে তারপর 10 দিন পর্যন্ত, বিশেষত 9 তারিখেই ধরে রাখুন, এই দিন প্রিয় বন্ধু বান্ধব তথা আপনার প্রেমিক বা প্রেমিকা, প্রিয় মানুষটি যাকে আপনি মন থেকে ভালোবাসেন, চোখ বন্ধ করে বিশ্বাস করেন, তার থেকেও একটু দূরে থাকার প্রয়োজন রয়েছে। এবং আপনি মানুন বা নাই মানুন, জানুয়ারি মাস পড়ার পর থেকে আপনি যে কার্যটি করতে চাইছেন সেটি কিন্তু আপনার সম্পূর্ণ হচ্ছে না কোনো না কোনোভাবে। হ্যাঁ, এটির একটাই কারণ, আপনি মেন্টালি প্রিপেয়ারই নন এবং নিজের কর্মটিকে সম্পূর্ণই করতে পারছেন না। এবার বলুন, যদি আপনি কোনোভাবে প্রস্তুত না থাকেন, তাহলে কিভাবে নিজের জীবনে উন্নতি করবেন? এবং এটি প্রত্যেক এস নামের মানুষের সঙ্গে ঘটছে, কারণ গ্রহের অবস্থান এরকম। তাহলে আমাদের করণীয় কি? গ্রহ তো আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু আমরা নিজেদের কর্মের উপর জোর তো দিতে পারি, আমরা কর্ম তো করতে পারি। সুতরাং আমাদের কর্ম করতে হবে।
মনস্থির করতে হবে এই কার্যটি করবই এবং সেটিকে করে ফেলতে হবে। নতুন কর্ম শুরুর জন্য অত্যন্ত শুভ সময়। এই সময়কে কোনোভাবেই হাতছাড়া করবেন না, এতে আপনাদের উন্নতি বর্তমান হবে। যারা বাড়ি গাড়ি করার মতো বিভিন্ন চিন্তাভাবনা করছেন তাদের বলি, সম্পত্তি বৃদ্ধির জন্য এস নামের মানুষদের রাশিতে প্রচুর শুভযোগ বর্তমান। সুতরাং সম্পর্ক এবং সম্পত্তি দুই জিনিসই আপনারা বৃদ্ধি করতে পারবেন। সম্পত্তির দিকে আপনারা বাড়ি গাড়ি কিনলে তা আপনাদের জন্য শুভই হবে। সম্পর্কের কথা যদি বলি তাহলে বলি, সম্পর্কের দিক থেকে বনিবনা ভালো হবে, সম্পর্ক সুন্দরভাবে গড়ে উঠবে। কিন্তু এই সুন্দরভাবে গড়ে ওঠার পিছনেই সমস্যাও বর্তমান থাকবে। কোনো না কোনোভাবে মনের একটি অংশে খটকা বাঁধতেই থাকবে। এবং সাবধান করে রাখি, যদি এই খটকাকে কোনোভাবে আপনি আপনার নিজের জীবনে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার সুখ শান্তি সমৃদ্ধি সব গেল। অর্থাৎ আমি আপনাদের বলতে চাইছি, 2024-এর ঠিক নভেম্বর, ডিসেম্বর বা অক্টোবর মাসে এস নামের ব্যক্তিরা মানসিক যে চাপ সহ্য করেছেন, সেই চাপ আবারও হতে পারে যদি এই খটকাটিকে আপনারা মনের মধ্যে নিয়ে আসেন। সুতরাং এই বিষয়টি খেয়ালে রাখবেন। চেষ্টা করুন কোনো না কোনোভাবে নিজেকে আনন্দ রাখার। সাবধানে থাকুন, সাবধানে যাতায়াত করুন। শারীরিক দিক থেকে অসুস্থতার একটু সম্ভাবনা বর্তমান, বিশেষত এস নামের ব্যক্তিরা যারা প্রেগনেন্ট তাদের একটু বেশি সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। এস নামের মহিলারা, আপনাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা মা হওয়ার কথা ভাবছেন বা প্রেগনেন্ট অলরেডি, তাদের বলবো আপনারা সাবধানে থাকুন, শরীরের দিকে বিশেষ করে খেয়াল রাখুন। নতুন ভাবে নিজের জীবনকে শুরু করতে চলেছেন, সুতরাং নতুন গুড নিউজ আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। যারা পাননি তাদেরও পাওয়ার সম্ভাবনা বর্তমান। বিবাহের জন্য শুভযোগ রয়েছে। এই বিষয়গুলি সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যে আপনাদের যে সাবধানতা অবলম্বন করতে বললাম সেগুলিকে খেয়াল রাখবেন। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। আজ এই পর্যন্তই। পরের দিন আবারও এমনই কিছু নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব। সুতরাং ভিডিওটির সঙ্গে থাকুন, চ্যানেলটির সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত, আপনার জিজ্ঞাসার যে কোনো প্রশ্ন লিখে জানাতে পারেন। কমেন্ট সেকশন খোলাই রয়েছে। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করব। ধন্যবাদ প্রত্যেককে।